হ্যাঁ গাইস, তো আজকে মার্চের 3 তারিখ আর এখন বাজে 9:30। তো এখন আমরা বেরোচ্ছি ছাঙ্গু লেকের জন্য। আর ছাঙ্গু লেকের জন্য বেশি কিছু নিইনি, জাস্ট ওখানে যাবো, গিয়ে রিটার্ন করবো। তো আজকের ওয়েদারটা খুবই ভালো রয়েছে। কালকে রাস্তায় পারমিট করিয়ে ভয় ছিল যে সব কিছু ঠিকঠাক হবে কি হবে না। তো যাবো এখন ছাঙ্গু লেকের ওখানে গিয়ে বাবা মন্দির পর্যন্ত লাস্ট গিয়ে আমরা আবার এদিকে রিটার্ন করবো। রিটার্ন করে আজকে হোমস্টেতে থাকবো, থেকে কালকে সকালবেলা আমরা পেলিং বেরোবো। তো চলো সাদা দেখো, দেখতে থাকো। আর আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে, 9:30টার মধ্যে নাকি চেকপোস্ট পার হতে হয়। জানি না এটা কতটা কি, চলো গিয়ে দেখা যাবে কি হবে না হবে। আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি পারমিটটাকে জেরক্স করাতে, অ্যান্ড ওপর দিয়ে এখন কিছু ডিজিটাল পারমিট দেবে 3টে বাইকেরই। তো এটা জাস্ট একটা আমাদের 3টে বাইকের একসঙ্গে পারমিট করে দিয়েছে। আর একটা বললো কি পারমিট লাগে ডিজিটাল পারমিট, তো ওইটা বের করতে যাচ্ছি আমরা এখন ওপরে একটা জায়গাতে। তো চলো ওই পারমিটটা বের করে তারপর টানা যাবে একবারে ছাঙ্গু লেক পর্যন্ত। তো প্রথমে যাবো বাবা মন্দির, যদি রাস্তা ক্লিয়ার থাকে, তারপর আসবো ছাঙ্গু লেকের দিকে, মানে ওপর থেকে কমপ্লিট করে নিচের দিকে ঘুরতে আসতে থাকবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো র এক্সপ্লোরার। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর চলো এনজয় করো আমাদের সাথে তোমরাও জার্নিটা। কেমন দেখতে পাচ্ছ, কি অরিজিনাল টায়ারগুলো তো পুরো অরিজিনাল রয়েছে এখনো পর্যন্ত। ওটাগুলো এখনো ইউজ হয় কিনা বলতে পারবো না, পুরো নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটি রয়েছে। কোন দিকে চ ভাই, খাড়া এটা, কেমন খাড়া ভাই, এরকম খাড়া এখনো পর্যন্ত পাইনি। আর এই জায়গাটায় খুবই সাবধানে ইঞ্জিন ব্রেকিং করতে হবে। নর্মাল ব্রেক করলে ভাই সত্যি ব্রেক পুরো ফেল, ঠিক আছে? মানে খাড়া মানে ভয়ঙ্করভাবে খাড়া। আর সত্যি বলতে আমি একটা জিনিস দেখেছি, মানে জানতাম আজকে, মানে বুঝলামও, যে জায়গাটা যত বেশি খারাপ বা অফরোডিং না, সেই জায়গাটা তত বেশি সিনিক সৌন্দর্য আছে। এগুলো নিয়ে জেরক্স যেগুলো ছিল, তো সেগুলো কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এটা এখানকার লাস্ট পেট্রোল পাম্প, ঠিক আছে? তো এই পেট্রোল পাম্প থেকেই যা তেল ভরানো সবাই ভরিয়ে নিতে পারে, যেহেতু আমাদের ফুল ট্যাঙ্কি, এছাড়া আমাদের অসুবিধা হবে না। তো চলো। আর এদিকে রাস্তাগুলো মারাত্মকভাবে স্ট্রিপস, খুবই উঁচু, ঠিক আছে? হ্যাঁ কোনো ব্যাপার না, চলো সারা রাইডের এক্সপিরিয়েন্স তো নিতেই হবে না। উঁচু রাস্তার এখনো পর্যন্ত তো সেরকম উঁচু রাস্তা পাইনি, সেরকম উঁচু রাস্তার এখনো দেরি আছে, বাকি আছে বস। তো চলো দেখতে থাকো, সাথে থাকো র এক্সপ্লোর, আজকে পার্টিও মজা হবে। আমরা চলে এসেছিলাম গণেশ টকের রাস্তায়, আমাদেরকে যেতে হতো ছাঙ্গুর রাস্তা ওপর দিয়ে। তো আমরা এই রাস্তায় কী করে চলে আসলাম কি জানি। তো চলো আবার দেখি রিটার্ন নেমে আবার যাচ্ছি ছাঙ্গু লেকের রাস্তার দিকেই। তো যে রাস্তাটা ওঠে আমি তোমাদেরকে সেই রাস্তাটা দেখাচ্ছি। তো চলো দেখো, সেই রাস্তাটা ডান দিকে উপরে উঠতে হতো। আর এদিকে সিনিক বিউটি, ভাই সিনিক ভিডিও লাভলি। পার করে এখন আমরা যাবো ছাঙ্গুর দিকে। আর দেখতে পাচ্ছ এই সাইডটা কীরকম মানে কুয়াশায় ভরে গেছে। আর এই যে এটা মূলত চেকিং হেডকোয়ার্টার্স, ঠিক আছে? তো ভিডিওটা আমি জানি না করতে দেখি করে না, আমি লুকিচুরি আপাতত করে নিলাম। তো এখন গ্লাভসটা পরে নেবো, হাতে হালকা হালকা ঠান্ডা লাগছে, রিস্ক নিয়ে একদমই লাভ নেই। সামনে শুনলাম নাকি হেভি স্নোফল হচ্ছে, তো চলো সামনেই দেখা যাবে কিরকম স্নোফল হচ্ছে কি বৃত্তান্ত। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ক্যাম্প, ঠিক আছে? তো এটা হলো আর্মি বেস ক্যাম্পের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো এখন ভালোই মানে ঠান্ডা লাগা শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন ওই সাইডটা নাকি হেভি স্নোফল হচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে পুরো একদম ক্লাউডে ভরে গেছে, ঠিক আছে? তো জানি না কত দূর কি উঠতে পারবো, আশা করি উঠতে পারবো যদি স্নোফলটা না হয়। চলো, স্নোফল হলেও একটা ভালো জিনিস, কারণ জীবনে স্নোফলটা তো দেখিনি। স্নোফলটা একটা দেখার এক্সপিরিয়েন্স অন্যরকম, আর একটা বরফ দেখার অন্যরকম। দুটো একই, কিন্তু একটা আকাশ দিয়ে পড়ে, একটা নিচে পড়ে থাকে, ঠিক আছে? তো চলো সামনে যাচ্ছি, দেখছি যেটা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই। আর সাথে থাকো। আর প্লিজ এতটা খাচ্ছি একমাত্র তোমাদের জন্য, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওগুলো। ইয়ার কি করছো নইলে, এইটুকুনি যদি না করতে পারো। লাভলি ভাই লাভলি, দেখো ভিউ, দেখো ভাই ভিউ,
এখানে আর্মিদের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে, ওয়াটার ট্যাঙ্ক এটা যত সম্ভবত। আচ্ছা এইখানে গরুটা, আমার বন্ধু বলে এই গরুটাকে খুব গুতাচ্ছে। ওর ফ্ল্যাগ দেখো, ফ্ল্যাগ, ভাই 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 ভাই। না 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 না, শহর মে হুঁ মে তেরে আকে মুঝে মিল তো লে। কেমন লাগবে এই গানটা এই জায়গাটাতে? আর এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এইটাতে আমি যাওয়ার সময় করে যাবো, এখন কিছুই করবো না, যাওয়ার সময় আমি এটাতে করে যাবোই। ঠিক আছে, যেরকম দেখছি লাগেছিল এরকমভাবে আঙুল দিয়ে ধরছিলাম আর বন্ধ হয়ে যাচ্ছিল। দারুণ না ব্যাপারটা? ঠিক আছে, অনেকে ভিডিও দেখে অনেকে মানে বন্ধুরা ওরা বলে যে তুই কী বলিস, কী কথা বলিস। আরে ভাই ভিডিওতে আমি যেরকম ইচ্ছা সেরকমই তো বলবো, নাহলে ভাই র এক্সপ্লোরার নাম রেখেছি কেন, জিনিসটা বুঝতে হবে তো। আর সত্যি কথা বলতে ভাই আরেকটা জিনিস, কিছু কিছু ইউটিউবার আছে খুবই ভালো, আর খুবই মানে কি বলবো, মানে তারা চায় যাতে ছোট ইউটিউবাররা তাদের সাথে সাথেই দাঁড়ায়, আর কিছু চায় তারা হট করে যখন বড় হয়ে যায় মানে ধরাকে সরাই মনে করে ফেলে, তাদের কাছে একটা মানে সামান্য জিনিসও পাওয়া যায় না। ঠিক আছে, তাদের দেখা পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া, যতই সে তোমার পরিচিত হোক না কেন। তোমার যদি পাশের বাড়ির লোক হয়, সে যদি ইউটিউবে দাঁড়িয়ে যায়, তোমাকে সে কিছু দিয়েও কিন্তু পাত্তা দেবে না। ঠিক আছে, তো এরকমই অনেক কিছু আমার সাথে হয়েছে। তো আমি একটা জিদ রেখেছি মনে, আমি ইউটিউবের কেরিয়ার টাকার জন্য দাঁড় করাবো না, আমি দাঁড় করাবো ফেমের জন্য, আর তার চেয়ে বেশি ফেম আমি ক্যাপচার করবই। এটা আমার ইউটিউবের চ্যানেলের একমাত্র মোটিভেশন। তো একমাত্র এই জিনিসটা যদি কেউ পেরে থাকে, একমাত্র ভাই তোমরাই পারবে বন্ধু, যে আমার ভিডিওগুলোকে এতটা ভালোবাসা দিয়ে যাতে তোমরা একটুখানি ভালো ভালো ভিউ, ভালো ভালো কন্টেন্ট দেখতে পারো, র ভিডিও। ঠিক আছে, কারণ আমি দেখো, আমি কোনো ভিডিওতে কিন্তু দেখাই না মানে কাট আউট সিন দেখাই না, আমি যেটা হয় সেটা পুরো র দেখাই। ভালো হলেও র দেখাবো, খারাপ হলেও সেটাকে র দেখাবো। ঠিক আছে, তো সেটার জন্যই আমি বলছি একটু ভাইকে সাপোর্ট করো ভাই। তো চলো সামনে যাই, আরও ভালো ভালো বিউটি আছে, বিউটিগুলো এনজয় করব আর তোমাদের সাথেও দেখা করাবো। এটা হট করে ভালো মতন বেড়ে গেছে। ঠিক আছে, তো এখন ভালো আমরা অল্টিটিউডে রয়েছি, এখানে কত হাজার অল্টিটিউড এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, বাট ভালো অল্টিটিউডে রয়েছি। আর দেখতে পাচ্ছ ওপর দিয়ে কি সুন্দর এই ফ্ল্যাগগুলো নতুন লাগিয়েছে, যেই কারণে এগুলোর গ্লেসটা খুবই সুন্দর রয়েছে। আর যাই না গোপুরতে কতটা কি দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি সামনে দেখতে পাচ্ছি ওই সাইডটা না মেঘগুলো পুরো মানে সরছে এত সুন্দর করে, সেই লাগছে দেখতে পুরো মেঘগুলো। মানে দেখো, এই দেখো দেখো পুরো মেঘগুলো দেখো হাওয়ার মতন উঠে যাচ্ছে উপরের দিকে, কি দারুণ লাগছে না ভিউটা। আর জাস্ট এদিককার ভিউগুলো দেখো ভাই, জাস্ট দেখো ভিউগুলো দেখো ভাই। ও রাস্তাটা দেখবে কোথার দিয়ে আমরা এসছি, ওই নিচ থেকে শুরু করেছিলাম, ওইখান থেকে শুরু করে ওর ভেতর দিয়ে ওইখান দিয়ে উঠে আবার ওইদিকে অনেকটা রাস্তা আছে, ওইখান দিয়ে উঠে এই রাস্তাটা হয়ে এরমভাবে গিয়ে এরমভাবে এখন আমরা যাবো, এরমভাবে আরও উপর দিয়ে গিয়ে ওই দিকে যাবো। এখনও অনেকটা সময় লাগবে। ঠিক আছে, চলো। হচ্ছে না, আর এদিকে মেঘটা দেখো ভাই, দেখো কি সুন্দর লাগছে না, মেঘটা পুরো উপরের দিকে উঠছে নিচ দিয়ে, পুরা মতন মনে হচ্ছিল। যাই না ওই জায়গাটা কি হয় না হয়, বাট ওই জায়গাটা পুরো মনে হচ্ছিল কিছু পুড়েছে ভাই। দেখো মেঘ ঢেকে দিচ্ছে ভাই মেঘ আমাদের, কিছু দেখা যাবে না এবার আর। উফ সেই। তো ভাই এখানে লিটারালি ভীষণ পরিমাণে ঠান্ডা, আর আমরা এখানে দাঁড়িয়ে সব এখনই মানে লাগে মানে এই যে ইনলাইনার হয় না পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা মেঘ হয়ে রয়েছে, আর এই দিকটা দেখো মানে মেঘে পুরো ভরে রয়েছে। আর কিছুটা গিয়ে আমাদের ছাঙ্গুলে চলে আসবে। আমরা এখানে গাড়িটাকে একদমই অফ করিনি, কারণ গাড়ি যদি ব্যাটারি ডাউন হয়ে যায় তো জানি না কী করবো, ওর জন্য ভয় আমরা গাড়িটাকে অফ করতে পারিনি। আর মেঘটা দেখো এখান থেকে যাচ্ছে, জাস্ট দেখো ভাই কি লাগছে। তো এখন হেলমেট পরবো, গ্লাভস পরবো, ভেতরের লাইনার পরবো গ্লাভসের, আর মারাত্মক বিরাট ঠান্ডা লাগছে এখানে। ঠিক আছে, ওপরে আরও ঠান্ডা আছে ভাই, ওপরে লিটারি আরও ঠান্ডা আছে। তো এখন যাব, গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওয়েট করিস না, চ ভাই চ। তো হ্যাঁ, তুই ডিস্টেন্স মেনটেন করিস না, তুই আস্তে আস্তে চালা, কারণ ওটা আনতে পারছে না।
আমাকে ওর পেছনে থাকতে হচ্ছে বা সামনে হালকা থাকতে হচ্ছে। তুই হালকা হালকা টান, জোরে টানতে হবে না। তো চালা। তো আমরা আবার বেরোলাম, এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন আর একটা ফোঁটা মানে শরীরের ভেতরে কোনো না হাওয়া ঢুকছে না কিছু, জাস্ট হেলমেটের কাজটা এখন নামিয়ে দেবো, ব্যাস। আর কোনো টেনশানই নেই, তারপর রিল্যাক্স হয়ে যাবো একদম বসে বসে। ও অল্টিটিউড ভালোই বেড়েছে, শ্বাসকষ্ট হালকা শুরু হচ্ছে এখন পর্যন্ত। ঠিক আছে, সামনে আরেকটু শ্বাসকষ্ট হয়তো হতে পারে। চলো দেখা হচ্ছে সামনে। ফার্স্ট ওয়াটারফল পেলাম, দেখো জাস্ট ওয়াটারফলটা দেখো কতটা উঁচু থেকে পড়ছে। আর দেখতে পাচ্ছ কিছু কিছু স্নো পড়ে রয়েছে সামনে, এই দেখো কিছু কিছু, মানে এগুলো মানে খুব একটা নোংরা স্নো, খুব নোংরা স্নো। এটা এটা সেরকম কোনো হার্ডি স্নো না, মানে হার্ডি বাট এই যে দেখতে পাচ্ছ। আর এখানে সবে স্নো শুরু হলো এখন, এরপর ভাই আরও আছে। আর এইবারই মেন হবে খেলা, যে ভাই ঠাকুর ঠাকুর করে কোথাও একটা ব্ল্যাক আইস না পাই ভাই। ব্ল্যাক আইস পেলে খুবই কঠিনতম দিন হবে ভাই। স্নো দেখো ভাই, সবে হালকা হালকা স্নো ভাই, সবে হালকা হালকা স্নো। এগুলো এখান থেকে হালকা জল পড়তে পড়তে দেখো স্নোয় কনভার্ট হয়ে গেছে পুরোটা উপর দিয়ে। দেখো সামনেটা দেখো, ওই পাশটা দেখো। আর আমাদের বন্ধুর এখনো কোনো খোঁজ পাত্তা নেই, কি করে না ছেলেটা। হ্যাঁ কি লাগছে না ভাই বরফ? সেই লাগছে দেখতে ভাই, এখনো তো সবে বরফের শুরু। খবরটা দেখো ভাই কি লাগছে ভাই, ওই দিকটা মারাত্মক পড়বে না বড় মাঝে, বাট এখান থেকে হয়তো অতটা বেশি বোঝা যাচ্ছে না। এটা হলো একটা মার্কেট। তো আমরা আগের বার যখন এসেছিলাম না, এইখানে একটা মার্কেট থেকে এরকম একটা দোকান, এইখানে আশেপাশে একটা দোকান থেকে শু নিয়েছিলাম, মানে ওই বরফে যে পরা শু, যে গামবুটগুলো হয়, তো সেই গামবুট টাইপ নিয়েছিলাম এখান থেকে পরার জন্য। তো সেরকম একটা লাগেনি। তো এইবার তো আমার নিজেরই আছে একটা গামবুট টাইপ, বাট ওটা মানে রাইডিং বুটস, বাট গামবুটেরও কাজ করে দেয়। তো ভাই সামনের ভিউটা দেখো কি মারাত্মক লাগছে না? সিরিয়াসলি সিরিয়াসলি লাভলি। আর এখানকার কুকুরগুলো সেই মনে হয় যে বাইরের কুকুর, কিন্তু আসলেও না, নর্মাল কুকুরই। বাট এখানে যে শীতের কারণে না এদের লোমটা বেশি এক্সটেন্ডেড হয়। তো বেশি এক্সটেন্ডেড হওয়ার কারণে এদের লোমগুলো একটু ফোলা ফোলা লাগে। আর এটা যা দেখছি এটা পুরোপুরি একটা মানে মার্কেট। আর সামনের মাউন্টেনটা লাভলি ভাই, লাভলি। এখান থেকে আর বেশিক্ষণ নেই। আর সামনে চলো, এখানে লেখা নাথুলা এখনো 27 কিলোমিটার। টপ 15 রেস্টুরেন্ট, আচ্ছা আচ্ছা, টপ 15 রেস্টুরেন্ট, বর্ডার রোড অর্গানাইজেশন। আচ্ছা এই দিকটা দেখো ভাই পুরো বরফে ঢাকা। এগুলো সব মানে ভালো না, এই বরফগুলো ভালো না। ফ্রেশ স্নো পাওয়া যাবে আর একটুখানি আগিয়ে গিয়ে, ঠিক আছে। ওটা পরিষ্কার ছিল, ফ্রেশ ছিল। হঠাৎ করে দেখলে কুয়াশাতে ফগে পুরো একদম ভরে গেল। আমরা জাস্ট এখানে 5 মিনিটের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, তো তার মধ্যে কুয়াশা একদম ঢেকে দিয়ে গেল পুরো জায়গাটাকে। তো এটাই হয় পাহাড়ে। ওয়েলকাম টু ছাঙ্গু। তো আমরা ফাইনালি এন্টার করলাম ছাঙ্গুতে। আর ভাই চারিদিকের ভিউ দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে তোমাদের ভাই ফার্স্ট টাইম এরকম ভাবে নিজের গাড়ি চালাচ্ছে। আর চারিদিকে স্নো ভাই, স্নো আর স্নো, কোনো দিক ভাই বাকি নেই স্নো এর জন্য, ঠিক আছে। আর সেই একটা লেভেল। আর সত্যি বলতে যে শুনেছিলাম এখানে, সত্যি এখনো পর্যন্ত যা স্নো দেখতে পাচ্ছি গড়ি 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 পড়ছে, ঠিক আছে। অনেকক্ষণ আগেও গড়ি গড়ি পড়েছে। আর এদিকে রয়েছে ব্যাপক পরিমাণে স্নো। আর সামনে তো দেখতেই পাচ্ছ কিরকম স্নো আছে। এইসব জায়গাগুলো না খুব রিস্কি। আর এই দেখো এখানে ছোটো 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 পাথর, মানে যখন তখন একটা ল্যান্ডস্লাইড হালকা পাতলা হয়ে যেতে পারে। খুব সাবধানে, এই জায়গাগুলো খুব রিস্কি হয়ে যায় তখন। তো যতটা তাড়াতাড়ি পারবে এইসব জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভাই লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট ভাই, কমপ্লিট করতে পেরেছি ভাই, কমপ্লিট করতে পেরেছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ভাই, লুক অ্যাট দ্য ভিউ। পেছনের বরফ দেখো ভাই, পেছনের বরফ কি লাগছে মাইরি। আর এই যে আমি তোমাদের ভাই এতটা করছি তোমাদের জন্য, একটা সাপোর্টের জন্য ভাই, জাস্ট ওয়ান সাপোর্ট, প্লিজ সাপোর্টটা অবশ্যই করো ভাই। জাস্ট দেখো চারিপাশটা কি দারুণ লাগছে না? ও দেখো ভাই দেখো, হয়ে যাচ্ছে কি কারণে, ঠিক আছে। তো
আমার মনে হয় বেশি অল্টিটিউডের কারণে থাকার কারণে ব্যাটারিটা বারবার ড্রেন হয়ে যাচ্ছে। বাট ব্যাটারি ফুল চার্জই রয়েছে, আমি নতুন ব্যাটারি ঢাললাম আবার। তো দেখা যাক কী হয় না হয়। আর একটা পুরো আর্মিটা ক্যাম্প রয়েছে আর্মিদের। আর ভিউ ভাই, পুরো ভিউটা তোমাদেরকে এবার এনজয় করাবো, দেখো। তো এখানে হালকা পাতলা একটু জ্যাম লেগেছে। তো একটা জিনিস খেয়াল করেছো, এইখানে সব কটা গাড়িতে দেখো কি সুন্দর চেন বাঁধা রয়েছে, ঠিক আছে। এই চেন বাঁধার পিছনে প্রচুর কারণ আছে। বড় ব্ল্যাক আই যা থাকুক না কেন, সব ভাই ভাঙতে ভাঙতে যাবে এই চাকাগুলো, ঠিক আছে। দেখো কিরম করে চেনটা বেঁধেছে, দেখো। আমাদের বাইকের জন্য হয় না যে তা না, বাট আমরা আনিনি আর আমাদের হয়তো লাগবেও না। তো এখানে দেখো কিছু একটা কাজ চলছে, কিছু হয়তো বানাচ্ছে। আর এদিকে এখনো পর্যন্ত পুলিশের গাড়িটা এসব দাঁড়িয়ে রয়েছে। এদিকে সত্যি বলতে রিস্ক তো ভাই আছে। এটা রোপওয়ে, আচ্ছা এখানে রোপওয়ে আছে। তো না দা, আজকে আর রোপওয়ে যাবো না। আজকে যেহেতু বাইক ফাইক নিয়ে এসেছি, তো রাস্তা দিয়ে ধুয়ো উঠছে ভাই, দেখেছো লিটারালি রাস্তা দিয়ে ধুয়ো উঠছে। এবারে ধুয়ো না মেঘ, মানে এখনো পর্যন্ত জানি না এটা ধুয়ো না মেঘ, তো উঠছে এটুকুলিতে জানি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ডান সাইডে, এটাই হলো সেই ফ্রোজেন ছাঙ্গু লেক, ঠিক আছে। তো রাস্তা দিয়ে ধুয়ো উঠছে কেন কি জানি এখনো পর্যন্ত। আর এদিকে গাড়ি আসছে, তো তাই গাড়িটায় একটু পার্কিং করি, আস্তে আস্তে পার্কিং করব, আস্তে 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 আস্তে। ওয়েলকাম টু ছাঙ্গু লেক ভাই। এইটাই হচ্ছে সেই স্বর্গের দুয়ারের ছাঙ্গু লেক। দেখো চারিপাশটা, এইটা নাম পুরোটা জমে যায় এইটা, ঠিক আছে। তো এখন জমেনি, তো এখানে নাকি আগের দিন প্রচুর হেভি স্নোফল হয়েছে। আর লেকটা দেখতেই পাচ্ছ, ওদিকে অনেক মানুষজন গেছে ওদিক দিয়ে হেঁটে 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 হেঁটে, ঠিক আছে। জানি না ওদিকটা যাওয়া যাবে কি যাবে না, হয়তো বা গাড়ি রেখে যেতে হবে। যদি যাওয়া যায় আমি অবশ্যই এখন সেদিকটাতে যাব। তো গিয়ে টোটাল তোমাদেরকে বলছি কি আছে না আছে। হেল্পাইন ক্যাফেটেরিয়া, ওই পরে গিয়ে একটু কফি টফি খাবো, ঠিক আছে। আর সামনে আছে আমাদের বাবা মন্দির, আর ওটা অনেকটা ক্রস করে গিয়ে তো বাবা মন্দিরও যাব। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো স্টে টিউন। তো ভাই ছাঙ্গু লেক এই যে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কেমন স্নো আর স্নো, চারিদিকে যা স্নো আর স্নো ভাই, এই যে দেখো। আর এই যে আমাদের গাড়ি অফ রাখছি না এখানে, যদি ব্যাটারি ড্রেন হয়ে যায় ভয় ছোট, অফ রাখছি না। গোপ্রো অলওয়েজ চার্জিং, ঠিক আছে। আর এই যে স্নো, এগুলো অতটা ভালো স্নো নয়, এগুলো নষ্ট অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এইসব জায়গায় কোথায় যে ব্ল্যাক আইস পড়ে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে তোমার ভাই, তোমার হোস্ট অ্যান্ড দোস্ত। তো আমরা এখন এখান থেকে যাব বাবা মন্দির। তো বাবা মন্দির থেকে আবার ছাঙ্গুতে কিছুটা স্টে করে আমরা আবার রিটার্ন চলে যাব আমাদের যে হোটেল বা হোমস্টে বা রুম আছে। তো দেখতে পাচ্ছ ওপরে যেরকম একটা ক্যাফেটেরিয়া আছে, তো ক্যাফেটেরিয়াতে আমরা যাবো হয়তো। এখন ভাই যাবে ক্যাফেটেরিয়াতে, কিছু কফি খাবো। আর হালকা অল্টিটিউড আছে, খুব একটা কষ্ট হচ্ছে না ভাই শ্বাস নিতে, যদি যেটা বলছি। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো এই যে গাড়িটা দেখছো, গাড়িটা দেখো সুজুকির গাড়ি, বাট মার্সিডিজের লোগো লাগানো, মার্সিডিজের লোগো একটু বেড়ে গেছে। এটা হলো কমা মার্সিডিজ, সত্যি কথা বলছে। এই যে একটা বাইক ভাই, দুটো বাইক ভাই, তিনটে বাইক, ঠিক আছে। তো অ্যাটলিস্ট ছাঙ্গুতে ভাই পৌঁছলাম ভাই, ছাঙ্গুতে পৌঁছালাম, দেখতে বড় হয়। চলো ছাঙ্গুর সাথে কিছু ভিডিও যাক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। তো এই সাইডটা ভিডিও করা যাবে না আমাদের, কিন্তু এই সাইডটারই পারমিশন পাওয়া গেল। তো আমরা জাস্ট এই সাইডটারই ভিডিও করবো। তো এই সাইডটা আপাতত ভিডিও করবো, কিছু সিনেম্যাটিক শট তুলবো। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগবে বলো, ঠিক আছে। তো চলো কিছু সিনেম্যাটিক শট হোক। ছাঙ্গু থেকে বেরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো এখন যাব বাবা মন্দির। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। সত্যি বলতে খুবই প্রচণ্ড খিদা পেয়েছে। আর এদিকে রাস্তায় ভালো জল পড়ে রয়েছে। স্নো ক্যাপ মাউন্টেন তো অনেক দেখলাম ভাই, এবার স্নোওয়ালা মাউন্টেন দেখছি ভাই, লিটারেলি বিউটিফুল বিউটিফুল।
তো এই সাইডের ভিউটা মানে মাথা খারাপ করা ভিউ লাগছে ভাই। দেখো ভিউটা জাস্ট দেখো ভাই, ভিউটা জাস্ট দেখো। মনে হচ্ছে এখানেই থেকে যাই সারাটা জীবন, যেতে আর বাড়ি ইচ্ছা করছে না ভাই, লিটারেলি সত্যি বলছি। আমার একটা বন্ধু আছে, খুবই খাস বন্ধু, খুবই মানে সবচেয়ে ভালো বন্ধু। তো সে এখন ব্যাঙ্গালোরে থাকে, তো তার সাথে আমি এখানে এসেছিলাম। তো সব বন্ধু তো আস্তে 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 কেটে যায়, তো ওই বন্ধুটা একমাত্র রয়ে গেছে। বিপদে আপদে যে কোনো সময় সব কিছুতে সে সাহায্য করেছে। তো ওখানে দাদাটা আমাকে দেখে এরকম হাত দেখালো, খুব ভালো লাগলো। তো সেই বন্ধু বান্ধবগুলো না এমন হয় না, মানে কি বলবো, জীবন হচ্ছে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ সেই বন্ধুটা এখন এখানে বসে রয়েছে। চিকু ভাই, আরে সমীরন তোকে ভাই, আমার দুটো বন্ধু এখানে লাগে এখন, ব্যাঙ্গালোর থেকে এখানে ডাইরেক্ট শিফট হয়ে যেত ভাই। হ্যাঁ, জাস্ট কিডিং, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ও কি ভিউ, কি ভিউ, লাভলি লাভলি, সেরা লাগছে ভাই। জান্নাত, যদি কোথাও জান্নাত থাকে ভাই একমাত্র সিকিম আছে আমার মনে হয়। এখনো বন্ধু আদার্স কোথাও যায়নি যেহেতু, ওই জন্য মনে হয় এখনো বন্ধু জাস্ট জান্নাত সিকিমেই আছে, বাট জান্নাত আরো অনেক জায়গা আছে ভাই। তো চলো সামনে। ভাই কোথায় চলে এসেছি ভাই, কোথায় চলে এসেছি ভাই, নিজের বাইক নিয়ে কোথায় চলে এসেছি ভাই, বিশ্বাস করো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম জীবনের এতটা আনন্দ কোনোদিনও আগে হয়নি। দেখো ভাই দেখো, ফ্রেশ স্নো, ফ্রেশ ভাই, স্নো ফ্রেশ লিটারালি। ও সেই ছাঙ্গুলে যেটা উপর দিয়ে দেখছিলে, ওই যে সেই ছাঙ্গুলে একটা ওখানে এখনো দেখো ভাই। আহা কি জায়গা ভাই, ভাই কিছু দেখা যাচ্ছে না ভাই সামনে, লিটারালি কিছু দেখা যাচ্ছে না। ফুল মানে মেঘ ঢুকে পুরো কভার আপ করে দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না সামনে। তো এখন হালকা হালকা আবার দেখা যাচ্ছে, হালকা হালকা আবার দেখা যাচ্ছে না। এই জায়গাগুলো সত্যি বলতে খুবই রিস্কি আর অ্যান্ড অলসো বিউটিফুল ভাই, সিরিয়াসলি খুব সুন্দর লাগে। সামনে আবার একটু আছে, সেই জায়গাতে আবার দেখা যাবে না। বি অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট হার্ট। আচ্ছা, মিলিটারি ফায়ারিং রেঞ্জ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো এইটুকুনি দেখো, মেঘ নেই, দেখেছো তো? এই যে গাড়ি হালকা স্লিট কাটলো, হালকা স্কিট কাটলো, তো এই জায়গাগুলো দেখো আবার সেই মেঘ ভরে গেল। ঠিক আছে, মানে এটাই, মানে এই জায়গাটা লিটারালি বেশি মেঘ ভরে গেছে। তো মেঘগুলো এত অবস্থা দেখো, দেখো দেখতে পাচ্ছ তোমরা কিরকম মেঘ, মানে এইখান থেকে এইখানে জাস্ট দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এইখানে দরকার ছিল আমার ফগ, তো ফগ তো জ্বালানো সিকিমে পুরোপুরিভাবে ব্যান, তো সেই কারণে ফগটা জ্বালাতে পারলাম না। তো দেখা যাক কতদূর কি যেতে পারি, কতদূর এখনো পর্যন্ত দেরি আছে, একটু সময় লাগবে। তো চলো, ডু নট ওভারটেক অন কার্ভস, ওকে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালিতে উচিত না, ওভারটেক করা উচিত না কার্ভসের এরিয়াতে, যেখানে তুমি ব্লাইন্ড স্পট পাচ্ছ, দেখতে পাচ্ছ না। ভাই 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 ভাই, এই একটা পাগলের মতন হয়ে গেছিল তো একটুখানি, সে দৌড়াদৌড়ি করছিল ভাই, বুকটা না ছ্যারাত করে উঠেছে। ভিউ দেখো ভাই, ভিউ এদিকে ভিউ, ওফ লাভলি লাভলি। এই গাড়িটা এখন কোস্টার দিচ্ছে বোধ হয়, তো গাড়িতে ধোয়া বেরোচ্ছে। দেখো এই সাইডে দেখো পুরো আর্মি বেস ক্যাম্প, পুরো আর্মি বেস ক্যাম্প এটা। তো সত্যি কথা বলতে গা হাত পা এবার সত্যি একটু ছেড়ে দিচ্ছে, খুব ব্যথা হচ্ছে গা হাত পা। তো তাও তোমাদের ভাই হার মানবে না, সোজা কথা, তোমাদের ভাই একসাথে টিকিয়ে যাবে যতক্ষণ পারবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর্মি ক্যাম্পের এই জায়গাগুলো, কিন্তু ততটাই ওদের থাকার জন্য খুব কঠিন, সিরিয়াসলি। ওরা থাকে খুব কষ্টভাবেই থাকে, ঠিক আছে, তার জন্য দিলসে স্যালুট আর্মিদের, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান আর্মিদের। তো আমরা এখন এসে পৌঁছালাম বাবা মন্দিরের আগে, যে ছোট্ট একটা ভ্যালি মতন আছে, মানে দু চারটে হয়তো ফ্যামিলি নিয়ে একটা শহর মতন হয়েছে। তো
সেখানে আসলাম জাস্ট। তো আর কিছুটা যাবো, তো তারপরে বাবা মন্দিরের রুট পড়ে, মানে বাবা মন্দির পড়বে। আর জায়গাটা দেখছো কি দারুণ লাগছে না দিকটা দিয়ে, সে লাগছে ভাই, সে লাগছে। সাব সিং ভিআরসি, জানি না এটা মানে কি, তবে কিছু একটা হয়তো ভালোই হবে। ওয়াকলা ভিউ পয়েন্ট, আচ্ছা এটা এই জায়গাটার নাম হলো ওয়াকলা ভিউ পয়েন্ট, ইয়াকলা। তো ভিউটা দেখো ভাই, ভাই ভিউটা দেখো, মারাত্মক মারাত্মক। লিটারালি এই ভিউটা সবচেয়ে সেরা ভিউ পেলাম আমি এতক্ষণে, এই ভিউটা সবচেয়ে সেরা ভিউ পেলাম, মারাত্মক ভিউ ছিল ভাই। এই দুটো বাড়ি দেখো কি সুন্দর লাগছে না? উফ, ওই বাড়িটা আরো সুন্দর লাগছে ভাই। বাড়ির উপরে না হালকা হালকা একটুখানি বরফ জমে রয়েছে, বরফ পড়ার সময় তো এরকম হালকা একটু বরফ লেগে রয়েছে। এখানকার বাড়িগুলো এমন টেক্সচারে করা যাতে বরফ যখনই বা পড়ে, বরফ যাদের উপরে স্টিক না হয়, বরফ যাতে একবারে স্লাইডলি করি। আর বাড়িগুলো সত্যি খুব বড়, বাড়িগুলো খুব দেখেও ভালো লাগছে দেখতে। আর এখানকার মানে প্রত্যেক কটা বাড়িরই সেম সেম এরকমই প্রায় প্রায় ডিজাইন, ঠিক আছে? তো এই যে এইবার শুরু হচ্ছে আরও খতরনাক অ্যান্ড সুইট অ্যান্ড বিউটিফুল রাস্তা। তো চলো দেখতে থাকো আমার সাথে কিরকম রাস্তায় আমরা যাচ্ছি কি না যাচ্ছি। আর বেশিক্ষণ নেই ভাই, আর সামনেই চলে এসেছি নাথুলা, এই সরি গোয়িং গ্রিন দ্য পারফেক্ট আইডিয়া। সামনে চলে এসেছি বাবা মন্দির, আর এই সাইডে ভিউটা কি দেখবো বলো, ভিউ ভিউ আর করবো না, একবার দেখতে থাকো তোমরা, চলো। তো একটা জিনিস আমি বলতে চেয়েছিলাম, নাথুলা এই সরি বাবা মন্দির যাওয়ার পথে না একটা জায়গা পড়ে হেলিপ্যাড। তো এই দেখো দেখতে পাচ্ছ সেই হেলিপ্যাডটা, এটাই সেই হেলিপ্যাড, ঠিক আছে? এই হেলিপ্যাডটা মনে আছে তো। এই পাশটা দেখো পুরোটা খাই, আর এই পাশ দিয়ে না জল আস্তে 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 বরফ গলে জলগুলো গড়াচ্ছে। আর এই সাইডটা দেখো পুরোটা, ভাই 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 এখনই স্কিট কেটে কেটে বাঁচলাম, জাস্ট কি স্কিট কেটে কেটে বাঁচলাম। হ্যাঁ সাবধানে জ্বালাই। অলরেডি পৌঁছে গেছি বাবা মন্দির। তো ওয়েলকাম টু মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। হোয়াট মিউজিয়াম? আচ্ছা এই মিউজিয়ামটা তো যাবো আমরা ঘুরে। পাহাড় এক একটা সাইড দিয়ে না এক এক রকম ভিউ, এই সাইডটা দিয়ে দেখো অন্যরকম ভিউ, ওই সাইডটা দিয়ে দেখছিলে একরকম। মানে যেদিকেই যাবা, যেদিকেই ভিউ দেখবা সেদিকেই সুন্দর সুন্দর ভিউ। মানে পাহাড়ের কোনো দিকে অসুন্দর ভিউ নেই ভাই, যে সেটাই বোঝানোর ছিল। দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর ভিউ ভাই, চারিদিকে সুন্দর ভিউ। তো ফাইনালি ভাই, ফাইনালি চলে এসেছি বাবা মন্দির। দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ফ্ল্যাগ কি সুন্দরভাবে মানে হাওয়ায় খেলছে। এটাই তো আমাদের ভারতবাসীদের গর্ব ভাই, দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ। জয় হিন্দ। উফ, গায়ের লোম খাড়া দিয়ে উঠছে ভাই, তোমাকে মানে আমি বলে বোঝাতে পারবো না ভাই, লিটারালি গায়ের লোম খাড়া দিয়ে উঠছে, এতটা সুন্দর লাগছে। দেখো ভাই দেখো ভাই, সেই সেই। আচ্ছা এইখানে আসলে না তোমরা একটা জিনিস ফলো করো, তোমরা একটু সকাল সকাল কারেন্টে বেরিও, কারণ এই দিকের ওয়েদার যখন তখন খারাপ হয়ে যেতে পারে। লাইট ভেহিকল তাই তো ওখানে লেখা ছিল এদিকে লাইট ভেহিকেল ঢোকানোর পারমিশন আছে। তো জানি না কতটা কি পারমিশন আছে, ঢুকিয়ে তো দিলাম। তো ভাই দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ হাত ভাই কেটে মনে হচ্ছে বাদ যাচ্ছে হাত। গাড়ির অবস্থা দেখো লিটারালি, ও ভাই কি কি হয়েছে গাড়ির অবস্থা, আরে বাস সেই লাগছে গাড়ির অবস্থাটা সিরিয়াসলি। এদিকে কাদা কোথাতে উঠলো আমি নিজেও বলতে পারছি না, বাট কাদা উঠেছে কোথাতে পুরো সেই একটা ব্যাপক ব্যাপার। তো ভাইরা চলে এসছে, লাগা এখানে সাইডে লাগিয়ে দে ভাই। হ্যাঁ, আর এইখানে আসলি না দারুণ দারুণ গান বাজে, আজকে অতটাও ভিড় নেই। তো আমাদের এখানে কফি আর সিঙ্গারা চলে এসেছে। তো
এখন এই কফি আর সিঙ্গারা খাবো, আর বাইরে যাই না ওরা কোথায় গেছে। আর এদিকে অবস্থা খুবই টাইট হয়ে রয়েছে। আর এদিকে যে বাইরে দেখতে পাচ্ছ মানে ভিউটা কি দারুণ ভিউ লাগছে, ঠিক আছে, এরকম ভিউ। আর এরকম একটা আর্মি ক্যাফেতে বসে আমি এখন সিঙ্গারা আর কফি টেস্ট করবো। তো একটু গুড, লিটারালি গুড। হচ্ছে ভালো কথা। এখন ওরা আসেনি, আসুক লিখি তারপরে। এখন খাওয়া দাওয়া করে উঠলাম ভাই, আর জাস্ট বলো না, এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলের ভেতরে লিটারলি বরফ ভাই। এই যে দেখো পুরো দেখতে পাচ্ছ নাকি, পুরো বরফ জমে রয়েছে, ঠিক আছে, মানে এত পরিমাণে ঠান্ডা। এখন তো খাওয়াই যাবে না যে কোনো মতেই, তো এখন এটাকে ঢাকি, ঢেকে যাবো পরে সামনে, সামনে গিয়ে পরে খাবো। হ্যাঁ ভাই এখানে টাইম ল্যাপস করছে দেখো, সব টাইম ল্যাপস আমি নেবো ভাই। ফাইনালি বাবা মন্দির ঢুকলাম, এখন চা ফা খেয়ে ভাই। তো ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে অলরেডি, তো আমাদেরকে এখনই বেরিয়ে পড়তে হবে আমাদের রুমের জন্য। আমরা আর এখানে লেট করবো না, তো এখনই আমরা বেরোবো। তো চলো আজকের মতন এখানেই ভিডিও এন্ড করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভাই, অনেক টাফ প্রথমবারের জন্য, তো অনেক কষ্ট করে করলাম, পারলে একটু সাপোর্ট করো ভাইকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।